Bismillahir Rahmanir Rahim. Dear students of class 7, I am A.K.M. Rashidul Haq. Welcome to online class. Uh, Today we are going to learn some rules of right forms of verbs. So, the students of class 7, get ready. Right forms of verbs. এটা হচ্ছে যে ভার্বের সঠিক ফর্মটা কিভাবে বসাইতে হয় সেই নিয়মগুলো আজকে আমরা একটু জানব। তো এই ক্লাসটা আমরা দুই ভাগে ভাগ করব। আজকে আমরা প্রথম পার্ট করব, এরপর দ্বিতীয় পার্টটা করব। তাহলে দেখো, একটা ভার্বের বেশ কয়েকটা ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার আইএনজি যুক্ত একটা ফর্ম হয়, আবার এস বা ইএস যুক্ত আরেকটা ফর্ম হয়। যেমন এখানে আমরা দেখালাম একটা ভার্ব গো, এই ভার্বটার একটা ফর্ম ওয়েন্ট, আরেকটা ফর্ম গন, গোয়িং, গোজ, বিভিন্ন ফর্ম হয় একটা ভার্বেরই। তো এই ফর্মগুলোর মধ্যে কোন বাক্যে আমরা কোন ফর্মটা ব্যবহার করব, এই রুলসগুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। তাহলে প্রথমত দেখো, 1 নম্বর নিয়মটা আমরা বলতেছি যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে ভার্বের সাথে ভার্বের ওয়ান ফর্ম। আচ্ছা, এখানে একটু বলে নেই, ভার্ব ওয়ান বলতে আমরা বুঝবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এই প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলি ভার্বের 1 নম্বর ফর্ম। এটা ভার্ব 2 বা পাস্ট ফর্ম, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তা আমরা সংক্ষেপে এখানে ভার্ব ওয়ান বলবো, প্রেজেন্ট ফর্ম আর কি। অথবা ভার্ব প্লাস এস বা ইএস ফর্ম হয়। তাহলে আমরা কি পাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো বাক্যের ভার্বটি প্রেজেন্ট ফর্মের হয় অথবা ওই ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন আমরা আগে জানি যে এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। নাম্বার 1, বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে বুঝাইলে ওইটা প্রেজেন্ট টেন্স হয়। নাম্বার 2, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্য। হ্যাঁ, তোমরা চিরন্তন সত্য বাক্য সম্বন্ধে জানো। নাম্বার 3, অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যে কাজটা নিয়মিতভাবে কেউ করে সেটাই তার অভ্যাস, আর অভ্যাসগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। প্রকৃতির নিয়ম, প্রিন্সিপাল অফ নেচার, প্রকৃতির নিয়ম, যেমন শীতকালে কুয়াশা পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়, এগুলো প্রকৃতির নিয়ম আর কি। অথবা কোনো বাক্যের মধ্যে যদি আমরা ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, অফেন, এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের ভিতরে পাওয়া যায় তাহলেও ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে আমরা এভাবে একটা বাক্যকে আইডেন্টিফাই করব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেল তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো অথবা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। আচ্ছা, আর যদি টু বি ভার্ব বসাইতে বলে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে এম, ইজ অথবা আর বসাইতে হবে। তো এখন ওখানে দুইটা অপশন, যে ভার্ব ওয়ান ফর্মে বসবে অথবা ভার্বের সাথে এস বা ইএস ফর্ম যুক্ত হবে। তাহলে কখন এস বা ইএসটা, এটা একটু জেনে নেই। যদি ওই বাক্যের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তাহলেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য যে কোনো পার্সন বা যে কোনো নাম্বার হয় তাহলে কিন্তু এস বা ইএসটা যোগ হবে না, ভার্বটা প্রেজেন্ট ফর্মেরই থেকে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য সান, ভার্ব হচ্ছে রাইজ ইন দ্য ইস্ট। খেয়াল করো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। আমরা একটু আগে পড়ছি যে ইউনিভার্সাল ট্রুথগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বটা কী করব, হয় ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসাবো, না হলে ভার্বটার সাথে এস বাই ইএস যোগ করে বসাবো। এখন আমরা সাবজেক্টটা মার্ক করব, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইএস দিব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বটা যা আছে তাই বসিয়ে দেব। দ্য সান, এটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিতে হবে। রাইজেস।
ইট রেইন ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে বৃষ্টি হয়, এটা প্রকৃতির নিয়ম। অতএব এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই তুমি সাথে সাথে সাবজেক্টটা দেখবা যে থার্ড পারসন সিঙ্গুলার কিনা। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস দিবা, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্ব যা আছে তাই বসাবা। এটা থার্ড পারসন সিঙ্গুলার ইট, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিব। রিনা ইউজুয়ালি গো টু স্কুল অন ফুট, এখানে দেখো ইউজুয়ালি শব্দটা আছে, আমরা আগের রুলসের মধ্যে পড়ছিলাম। এই দেখো ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, এই ওয়ার্ডগুলো থাকলে, এই যে ইউজুয়ালি থাকলে বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে দেখো রিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আবার দেখো আই জেনারেলি, জেনারেলি থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা জানি, তাহলে ভার্বটা কী হবে? প্রেজেন্ট ফর্ম অথবা এস বাই এস। দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, আই কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মেরই থাকবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটার সাথে এস বাই এস যোগ হয়, তাহলে এটা গোই থেকে গেল। হি টু বি ভার্ব বসাতে বলছে অলওয়েজ লেট, অলওয়েজ থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা জানি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কী হয়? অ্যাম, ইজ, আর, তাহলে হি ইজ। এরপরে আসো দে সুইম ইন দ্য পন্ড ডেইলি, এই যে ডেইলি, এভরিডে, এগুলো থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দে সুইমই থাকবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার না। তাহলে আমরা পাইলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আগে ধরতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্টটা দেখে তারপরে ভার্ব হয় ওয়ান বসবে, না হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করে বসাতে হবে। আচ্ছা, যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরও হয় কিন্তু নেগেটিভ বাক্য করতে হবে, নেগেটিভ না বোধক বাক্য করতে হবে, তাহলে আমরা কি করব? একটা ডু নট অথবা ডাজ নট লিখে ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখবো। যেমন উই নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য, যে নট দিয়ে বোঝাইলো যে এটাকে নেগেটিভ করতে বলছে। নেগেটিভ করলে আমরা কী করবো? ডু নট, ডাজ নট দিয়ে ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসাবো। তাহলে উইয়ের সাথে তো আর ডাজ নট হবে না, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধু ডাজ নট হয়, তাহলে এটা হবে ডু নট, ভার্বটা ওয়ান হবে, ভার্ব হচ্ছে মেকই থেকে যাবে, তাই না? এইটা হলো নেগেটিভ করতে পারে। রিনা ইউজুয়ালি নট কোয়ার্ল উইথ এনিবডি, দেখো ইউজুয়ালি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট আছে নেগেটিভ করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা জানি ডু নট, ডাজ নট দিয়ে তারপর ভার্বটা লিখতে হবে। তো রিনা কী হবে? রিনা ডাজ নট, কারণ রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা যা আছে তাই থাকবে। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলিতেছে বা ঘটিতেছে বুঝাইলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। সাধারণত বাক্যের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কীরকম দেখো, অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা দেখো, দে ভার্ব হলো ওয়াচ টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, তাহলে অ্যাট দিস মোমেন্ট, এই যে দেখো অ্যাট দিস মোমেন্ট মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো কি? অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি, তাহলে দে অ্যাম, ইজ, আর দিব, দে আর তারপর ভার্বের সাথে আইএনজি, দে আর ওয়াচিং টেলিভিশন। আবার এটা দেখো আই রাইট নাও, এই যে নাও আছে, আমরা জানি নাও থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি, তাহলে আই অ্যাম, এই যে ভার্বের সাথে আইএনজি, তো আই অ্যাম রাইটিং নাও। অ্যাট প্রেজেন্ট উই ওয়ার্ক অ্যাজ অ্যান অপারেটর, অ্যাট প্রেজেন্ট হি ওয়ার্ক অ্যাজ অ্যান অপারেটর। তাহলে এখানে দেখো অ্যাট প্রেজেন্ট আছে, ওই যে ওইখানে আমরা পাইছিলাম অ্যাট প্রেজেন্ট যদি থাকে কোনো বাক্যে তাহলেও কিন্তু ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হি অ্যাম, ইজ, আর দিব, তাই না? ইজ তারপর ভার্বের সাথে আইএনজি দিব, হি ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অপারেটর। তো
ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে রাইট ফর্ম অফ ভার্বের সেকেন্ড পার্টে আমরা পরের রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।